যদি একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি, এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে। তারা নিজেরাও তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদের ডাকে সাড়া দেয়নি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের অ্যাক্টিভিটির উপর এই দেশের মানুষ আস্থা রাখে নাই তখন। এই দেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014 তে, সেই 2018 তে, 2024 হাসিনার 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আগে হাসিনার পতন ঘটতো। এই দেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের পরে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে যে আমরা সকল পরিবর্তন চাই। নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের সচিবালয় চাই, ঘুম প্রতিরোধে আমরা কাজ করবো, আমরা তো ঘুমের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অনেক মিষ্টি মিষ্টি কথা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব, যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করবো। আজকে আমরা হ্যাঁ বলতে বলছি, যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে বেঈমান মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে না। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এভাবে বলা হয়েছে না? কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। সেই তারা আবার এই দেশকে, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এই দেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এই দেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আবার বড় করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা যদি না বলতাম, আমরা যদি সংস্কারে রাজি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজি না হতাম, তাহলে তো হচ্ছে নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে চাপ ছিল, জনগণের সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনারা নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো, তখন তো আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্যই ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না।